নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যে যেথায় আছেন আশা করি সুস্থ এবং ভালো আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জিলহজ মাসকে অত্যন্ত মহত্বপূর্ণ ফজিলতপূর্ণ করে সৃষ্টি করেছেন। এই জিলহজ মাসে রয়েছে ইয়াউমুত তারবিয়া, তথা যেই দিন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশুপুত্র ইসমাঈল সালামকে কুরবানি করতে আদেশপ্রাপ্ত হয়েছিলেন। এই জিলহজ মাসে রয়েছে ইয়াউমুল আরাফা তথা আরাফার দিবস, রয়েছে ইয়াউমুন নাহরি তথা কুরবানি দিবস, তাছাড়াও রয়েছে আইয়ামে তাশরিকের দিনগুলো। আজকে আপনাদের সামনে তাকবীরে তাশরিকের সূচনা এই বিষয়ে আলোচনা করার প্রয়াস করেছি। জলিল কদর পয়গম্বর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালামকে জবাহ করতে পুনর্দমে চেষ্টারত, ঠিক সেই সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুনা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি খুশি হয়ে জিবরাইল সালামের মাধ্যমে দুম্বা দিয়ে পাঠালেন। উক্ত দুম্বা যথাস্থানে নিয়ে পৌঁছার পূর্বে ইসমাঈল আলাইহিস সালাম জবাহের আশঙ্কায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উচ্চ কণ্ঠে পাঠ করলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উক্ত তাকবীর শ্রবণ করে সুসংবাদ মনে করে পাঠ করলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এদিকে হযরত ইসমাঈল আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতার বাকি রইল না, আল্লাহর পক্ষ থেকে ফিরে এসেছেন শুকরিয়া হিসেবে পাঠ করলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সেই থেকে অদ্যাবধি পর্যন্ত মুসলিম মিল্লাতের কাছে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য একটি কাজকে ইবাদত হিসেবে পরিণত করে দিলেন। আর জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত সর্বমোট 23 ওয়াক্ত ফরজ নামাজের সালাম পেরিয়ে পুরুষগণ উচ্চ সুরে, মহিলাগণ নিম্ন সুরে এই তাকবীর দেওয়াকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইবাদতে অর্থাৎ ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। আসুন আমরা যারা পুরুষ আছি উচ্চ সুরে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।